রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও কেন মবটা হলো? দেখতেছি ভাই, আমরা দেখতেছি, সবই দেখতেছি। আমরা দেখতেছি ভাই, আমরা এখানে দেখতেছি ভাই, পুলিশ কর্মকর্তাকে এই বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি খুব একটা সদুত্তর দিতে পারেননি এবং মূলত একটু আগে যে বিষয়টা আমরা দেখছিলাম যে একজনকে আটক করার পরে যখন সে বলেছিল যে সে বঙ্গবন্ধুকে ভালোবাসে কথা বলার পর তার উপর অতর্কিত পেটানো হয়, সেই বিষয়টি খুব আলোচিত সমালোচিত এখানে হয়েছে। সেই বিষয়টি নিয়ে এখন পুলিশ কর্মকর্তা যে রাষ্ট্র সংলাপ ফোরামের আনাম আয়েশ তার সাথে কথা বলছেন এবং একটু আগেও আমরা সেই বিষয়টি জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে পুরো বিষয়টি নিয়ে তারা জানছেন এবং চেষ্টা করছেন এবং তিনি এখন সম্ভবত কথা বলছেন। আপনাকে এখানে আমরা দেখি ভাই, আমরা সিনিয়র স্যার আসবে, আমি আপনাকে সব বিষয় পরিস্থিতি এমন হচ্ছে কেন? এখানে কেউ আসলে আমরা তো দেখলাম, আমরা তো দেখলাম একজনকে মারছে, আমি দাঁড়াতে দেখি ভাই আমরা দেখতেছি ভাই, ঠিক আছে কি স্লোগান দিয়েছে, আপনি আমাদের কাজ করতে দেন, আমি আপনাকে দেখেন কি গালি দিয়েছে আপনাকে? উনি শহীদদেরকে আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলবে না। আপনি ক্যামেরায় আমি ক্যামেরাতে বলছি ভাইয়া, আপনি মিডিয়ার ভাইয়া না, একটু বিনয়ের সাথে প্রশ্ন করেন। আমি যথেষ্ট আপনি মারতে পারেন কিনা? আপনাকে বিনয়ের সঙ্গে প্রশ্ন করছি, আপনি কাউকে মারছেন, মব করছেন, এটার ব্যাখ্যা কি দিবেন? আচ্ছা ভাইয়া, আপনার কথা হচ্ছে আপনারা এটাকে মব বলছেন, নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ সংগঠন বলে তাকে মারতে পারেন আপনি? আমি তো অবশ্যই পুলিশের হাতে তুলে দিয়েছিলেন, আমি দেন না, আপনি তো ঝাড়ু দিয়ে মেরেছেন, প্রথম তো পুলিশের হাতে ঝাড়ু দিয়ে মেরেছেন, পুলিশের হাতে দিলাম, পুলিশ বাইরে তো হেল্প দেখেন কি মব করেছেন কিনা? আপনি আমার কথা বুঝেন, এটা অভিযোগ আছে করেছেন কিনা? হ্যাঁ বা না? এটা মব না। আপনি ফেসিস্টের লোকজন আমাদেরকে মেরে ফেলবে, আমাকে হুমকি দিবে, রাস্তায় পিটাবে, ওইটা মব হবে না? আপনাকে হুমকি দিয়েছে? অবশ্যই। আমাকে কয়েকদিন আগে যে পিটায় যাবে, ঢাকা মেডিকেলে আহত করলো, তখন কইছিলেন থ্যাংক ইউ, কিন্তু আপনি কিন্তু মবের অভিযোগ ছিল। আনাম আয়াস বলা যায় যে এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ এবং তাকে প্রশ্নে আটকানো হচ্ছে। আপনি কি কাউকে মারতে পারেন? আপনারা 24 সাল গণ অভ্যুত্থানের